সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের আহ, নবম অধ্যায়ের 9.1-এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। সেগুলো তোমরা অত্যন্ত মনোযোগের সাথে লক্ষ্য রাখো। দেখো বোর্ডে আমি লিখেছি ত্রিকোণমিতি 9.1-এর আজকের পর্ব হলো 2। প্রথম পর্বে আমি সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে দেখো কয়েকটা গাণিতিক সমস্যা লিখেছি, এগুলো সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য রাখো 6 নম্বর ক, প্রমাণ করো যে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ভাগ cos স্কয়ার ইকুয়াল 1। কোন নম্বরটা দেখো, আমরা করব লেফট হ্যান্ড সাইড কত বলো তো, 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cos স্কয়ার a। আচ্ছা, 1 ভাগ sec a ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই প্লাস 1 ভাগ cosec a লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই। আচ্ছা, আমরা জানি দেখো 1 ভাগ sec মানে কি বলতো, cos, তাহলে স্কয়ার আছে cos স্কয়ার, প্লাস 1 ভাগ cosec মানে sin, তাহলে sin স্কয়ার a। আর স্কয়ারটা সবসময় জন্য cos, sin, cot, tan, cosec এগুলোর উপরে থাকবে সবসময় জন্য। এটা যদি আমরা সাজায় লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি লেখা যায় বলতো, 1 লেখা যায়, ঠিক না? তাহলে আমরা জানি sin এবং cos এর বর্গের সমষ্টি 1। প্রথম পর্বে আমি এগুলো আলোচনা করেছিলাম। তাহলে এই যে 1 আসছে, তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, প্রমাণ করো যে হলে লিখতে হয় কি প্রুফড। ঠিক আছে। আচ্ছা, খ নম্বরটা দেখো কি বলছে, 1 ডিভাইডেড, আচ্ছা আচ্ছা লেফট হ্যান্ড সাইড দিলেও হয়, লেফট সাইড দিলেও হয়, তোমাদের ইচ্ছা। তো 1 ভাগ কত cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a, তাই না? তো 1 ভাগ cos, আচ্ছা এখানে 1 ভাগ cos লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দেই, মাইনাস 1 ভাগ cot ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই। লক্ষ্য রাখো 1 ভাগ cos মানে কি sec স্কয়ার a মাইনাস 1 ভাগ cot মানে কি tan স্কয়ার। তাহলে কি লেখা যায় বলো তো? আচ্ছা, আমরা একটু এদিকে আসি, তাই না? ভালো করে লক্ষ্য রাখো, একটু খেয়াল করে দিই। হ্যাঁ, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার কি লেখা যায় বলো তো? 1 লেখা যায়। তাই ইকুয়াল রাইট সাইড প্রুফড। ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদেরকে আগে বলেছি, দেখো যে সূত্রগুলো সম্পর্কে যদি ঠিকমতো আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু এগুলো গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই জন্য আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা নতুন তারা আমার প্রথম পর্বে যে ভিডিও আপলোড করে দেওয়া আছে সেই সূত্র সম্পর্কে সম্পূর্ণগুলো দেখে আসো, তারপরে এগুলো স্কিপ না করে টেনে টেনে এই অঙ্কগুলো দেখবা। ঠিক আছে। এবার দেখো গ নম্বর, লেফট সাইড একই জিনিস, শুধু আমরা বাম পক্ষ গণিত করে ডান পক্ষটা নিয়ে আসবো, তাই না? 1 ভাগ কত sin স্কয়ার মাইনাস 1 ভাগ tan স্কয়ার a। দেখো 1 ভাগ sin স্কয়ার ঠিকই লিখলাম। আচ্ছা, tan মানে কি sin ভাগ cos, কিন্তু স্কয়ার আছে দেখে আমরা স্কয়ার দেব, তাই না? tan থিটা, অর্থাৎ আমরা কিন্তু আসলে জানি tan থিটা ইকুয়াল sin থিটা ভাগ কি বলতো cos থিটা। কিন্তু থিটার পরিবর্তে কি থাকবে বলতো? থিটার পরিবর্তে দেখা গেল যে ই আসতে পারে, বি আসতে পারে, সি আসতে পারে। ঠিক আছে। আর এখানে স্কয়ার আছে দেখে আমরা তখন আমরা এখানে স্কয়ার দেবো, তাই না? এখন দেখো 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস, উল্টে যাবে, ভাগ আছে, গুণ দিয়ে উল্টে গেলে cos স্কয়ার উপরে গেল, তাই না? নিচে কি থাকলো বলো তো, sin স্কয়ার। এখন লসাগু করো, sin স্কয়ার লসাগু, এই sin আর sin স্কয়ার লসাগু sin স্কয়ার, তাহলে 1 মাইনাস এই sin স্কয়ার কেটে গেলে কি থাকে, 1 থাকে, 1 দিয়ে cos স্কয়ার গুণ করলে cos স্কয়ারই হলো, তাই না? লক্ষ্য রাখো 1 মাইনাস cos স্কয়ার মানে কি বলতো, 1 মাইনাস cos স্কয়ার মানে হলো sin স্কয়ার।
সাইন স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার এ। আচ্ছা, 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার কি ব্যাপার হলো? লক্ষ্য রাখো তো বন্ধুরা, দেখো তো, এই যে এটা আমরা জানছিলাম তাই না, এটা আমরা 1 জানি। এখান থেকে যদি কি লিখি বলো তো, এখান থেকে যদি আমরা কস স্কোয়ার লিখি, কি লিখি বলো তো, কস স্কোয়ার যদি লিখি, আচ্ছা সাইন স্কোয়ারে যদি লিখি আমরা, সাইন স্কোয়ার যদি লিখি সমান সমান 1 মাইনাস কি কস স্কোয়ার লেখা যায় তাই না? এই যে 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার লেখা যায়, এটা আমরা লিখলাম। এবার দেখো, এটা কেটে গেলে কি থাকে? 1 থাকে, রাইট সাইড আছে, ইকুয়াল রাইট সাইড প্রুফড। সবগুলোই প্রুফ বলছে, আমরা প্রমাণিত লিখবো। আচ্ছা, তাহলে কয় নম্বর গেল? 7-এর ক, খ, গ, 6। 7 নম্বরটা দেখো, একটু লক্ষ্য রাখো। 7-এর ক বলছে কি? লেফট সাইড কত বলো? সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ। আচ্ছা, এই পাশে দেখো, কিছু টেকনিক অবলম্বন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন পথে এগুলো রাইট সাইড পাবো তাই না? দেখো, এই সাইন উপরে লব আছে, সাইনটা যদি আমরা কমন নিই বা একটু সরায় দিই, দেখো তো সাইন যদি আমরা একটু এদিকে দেখি তাহলে ইনটু 1 ভাগ কোসেক লেখা যায় না? দেখো তো, লেখা যায় না? প্রিয় শিক্ষার্থী দেখো তো, লেখা যায় না? তাহলে এখানে কিন্তু সাইন ইনটু 1 ভাগ কোসেক মানে যা, এটা মানে তাই, লবের সাথে কিন্তু এটা গুণ হয়ে যাচ্ছে। সাইন তো অনেক গুণ করলে সাইনই ঠিক থাকলো, কোসেকও ঠিক থাকলো, তার মানে এই লাইনে যা, এই লাইনে যা। আমি একটু একটু পৃথক করলাম, সেপারেট করলাম। আচ্ছা, এখানে দেখো কস যদি আমরা আবার লিখি ইনটু 1 ভাগ কি লেখা যায়? সেকে, তাই না? আচ্ছা, এবার দেখো সাইন ঠিক থাকলো, 1 ভাগ কোসেক মানে কি? 1 ভাগ, ওই যে বলছিলাম না, যেখানে সাইন সেখানে কোসেক, কোসেক যেখানে সেখানে সাইন। তো 1 ভাগ কোসেকের সাথে সম্পর্ক সাইনের, তাহলে এখানে 1 ভাগ কোসেক মানে কি? সাইন, ঠিক না? আচ্ছা, প্লাস আবার বলছিলাম কি, যেখানে কস সেখানে সেক, সেক যেখানে সেখানে কস, এখানে রিলেটেড তাই না? তাহলে 1 ভাগ সেকটা কি হবে বলো তো? কস। এবার লক্ষ্য রাখো, সাইন আর সাইন ডাবল ইন, সাইন স্কোয়ার এ, ঠিক না? প্লাস কস 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 স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কি লেখা যেতে পারে বলতো? 1। আমি সাইড নোট এগুলো দিলাম না, এটা আমি শুধু মুখেই বললাম, তোমরা একটা লিখে নিও। তাহলে আসছে ইকুয়াল রাইট সাইড রুট, ঠিক আছে? আচ্ছা, 7-এর ক হলো। খ নম্বরটা দেখো একটু, এইখানে করি, দেখো যে একটু একটু জায়গাটা একটু ইয়ে তো। খ নম্বরটা কি বলতো? খ নম্বরটা আছে, প্রমাণ করো যে লেফট সাইড আমরা লিখি, লেফট সাইড কত? সেক এ ডিভাইডেড কস এ মাইনাস ট্যান এ ডিভাইডেড কট এ, ঠিক না? আচ্ছা, দেখো, ওই আগের মতো দেখো, সেটটা যদি আমরা একটু এডিট করে লিখি তাহলে ওপরে 1 ভাগ কস থাকে, মাইনাস ট্যানটা যদি একটু সরাই লিখি কি থাকে বলতো? 1 ভাগ কট এ, ঠিক না? তাহলে সেক ঠিকই লিখলাম, 1 ভাগ কস মানে কি? সেকে, ট্যান 1 ভাগ কট মানে কি? ট্যান। আচ্ছা, সেক আর সেক, সেক স্কোয়ারে মাইনাস ট্যান আর ট্যান গুণ করলে ট্যান স্কোয়ারে। লক্ষ্য রাখো শিক্ষার্থী, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কি লেখা যায়? 1। তাহলে সমান রাইট সাইড রুট, ঠিক আছে? আচ্ছা, গ নাম্বারটা দেখো, লেফট সাইড 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 এর দিচ্ছে 1 প্লাস কোস সেক স্কোয়ার এ, তাই না? একটু লক্ষ্য রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখো, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস কোসেকটা মানে কি বলতো? 1 ভাগ সাইন, কোসেক মানে 1 ভাগ সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার দাও। আচ্ছা, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস নিচে লসাগু করো, সাইন স্কোয়ার লসাগু, তাহলে সাইন স্কোয়ার
প্লাস সাইন স্কয়ার কেটে গেল, কি হলো 1। এবার দেখো উল্টে যাবে, তাই না? ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, তাহলে সাইন স্কয়ার উপরে গেল, নিচে কি থাকলো বন্ধুরা? 1 প্লাস সাইন স্কয়ার সাজিয়ে লিখলাম। দেখো তো লব দুটো এক না, লসাগু তাহলে কি হবে? 1 প্লাস সাইন স্কয়ার, কেটে গেল 1 প্লাস এটা কেটে গেল, তাহলে কি থাকলো? সাইন স্কয়ার এ কাটাকাটি, তাহলে কি থাকলো? 1 ইকুয়াল রাইট সাইড প্রুফ। ঠিক আছে? তো আমি এই যে 6টা অঙ্ক করালাম, আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা নেই। এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের যে বেস যদি ভালো থাকে, ত্রিকোণমিতিক অনুপাতের যে বেসগুলো, যে আমি 23টা ফর্মুলা শিখেছিলাম, এই 23টা ফর্মুলা দিয়েই আমাদের সমস্ত অঙ্কগুলো হবে 9.1-এর। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে সূত্রগুলো আশা করি মুখস্থ করছো, বা যারা এখনো করো নাই তারা ওই সূত্রগুলো মুখস্থ করবা, তারপরে এই গণিতগুলো সুন্দর মতো করবা। তো এখানে আশা করি কারো সমস্যা নেই। আর যেহেতু আমি একসাথে অনেক অঙ্ক করাতে পারতাম, কিন্তু দেখা গেল ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে ছোট ছোট আকারে পর্ব তৈরি করব, তোমরা সেগুলো ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবা। তো আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক এও আপলোড দেওয়া থাকবে, আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা মতো যে কোনো এক জায়গা থেকে দেখতে পারো। তবে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করবা, শেয়ার, কমেন্ট, লাইক করবা। আর আমার এই চ্যানেলটাতে একটু ভিজিট করে আসবে তোমরা। আমি বারবারই দেখি আরিফ টিউটোরিয়াল, টিউটোরিয়াল, এই ইউটিউব চ্যানেলে একটা আমার এখানে একটু ভিজিট করবা, তাহলে সব আপলোড থাকবে, তোমরা এগুলো দেখবা। ঠিক আছে? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত থাকলো। পরবর্তীতে পরের গণিতগুলো আমি নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আমার জন্য দোয়া রাখবা। খোদা হাফেজ।